হাই বন্ধুরা, তো নিয়ে আসলাম আর একটা ব্লগ। তো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। এটা হচ্ছে আমাদের বলরামপুর, কোচবিহার বলরামপুর থেকে শর্টকাটে কালজানি ব্রিজ যাওয়ার রাস্তা। তো কদিন টানা বৃষ্টি হওয়াতে এই রাস্তা দেখো দুই ধারে জমিতে কত জল জমে গেছে। তো ভাবলাম একটু বিকেলবেলা ঘুরে আসি। তো এইদিকে সবাই রাস্তায় বসে বসে হাওয়া খাচ্ছে আর আমরা যাচ্ছি ঘুরতে। তো দুই ভাই আর বোন মিলে যাচ্ছিলাম সাইকেল নিয়ে বিকেলবেলা। ভালোই লাগে সাইকেল চালাতে। তো দেখো খুব সুন্দর জায়গা, দুই সাইডে দেখো সবুজে ভরা। আজ মানে জমিতে এতটা পরিমাণে জল জমেছে বলার মতো না। তো যাই একটু ঘুরে আসি, নদীর জলটাও দেখে আসি কতটা বেড়েছে, আর নিজেদেরও একটু ঘোরা হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে। আর এখানে না অনেক মানুষ দেখছি জাল পেতে রেখেছে মাছ ধরার জন্য জলের মধ্যে। আর মানে ওই সবে জালে এত মাছ ওঠে না, মানে বলার মতো না, খুব সুন্দর মাছ ওঠে। এই দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। এটাই হচ্ছে খুব সৌন্দর্য। তো ভাব একটু ভিডিও করে নিলাম, একটু ইয়ে করে নিলাম। আর দেখো আমাদের বাড়ি থেকে ভালোই দূর যেতে হয় নদী দেখতে, মোটামুটি তাও আধা ঘন্টা লেগে যায় যেতে সাইকেলে। আর বাইকে গেলে তো অতটা টাইম লাগে না। তো প্রকৃতির এই সৌন্দর্য দেখে না মানে ইচ্ছা করে না বাড়ি আসতে, মনে হয় কি ওখানেই বসে থাকি সারাদিন। এত সুন্দর হাওয়া আর চারপাশটা এত সুন্দর, দারুণ লাগে। তো দেখো ওইদিকে রাস্তায় গরু ঠরু পেতে রেখেছে বৃষ্টির কারণে, কদিন থেকে পুরো বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে কালজানি নদী, ব্রিজটা ওই সাইডে আছে। আমরা এইদিকে সাইডে এসেছি, ব্রিজের উপর তো যেতে পারিনি আছে অটো দূরে, ঠান্ডা লাগছিল জন্য। তো দেখো এখানে সবাই বসে আছে, দেখছে নদীর জল কতটা বেড়েছে। আর এখানে নদীর জল কতটা বেড়েছে দেখার জন্য অনেক লোক এসেছে, আশপাশের বাড়ির লোক বসে আছে। দেখো নদীর জল কতটা পরিমাণে বেড়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে কালজানি নদী। দেখো এটা হচ্ছে ব্রিজের এই সাইডটা। তো আমরা ওই সাইডটা যাইনি, ওই সাইডটা আরও জল অনেকটা বেড়ে গেছে, ওই জন্য যাইনি, ভয় লাগছিল। তো দেখো এপার থেকে ওপার দেখা যাচ্ছে না, নদীর এতটা জল বেড়ে গেছে। আর দুদিন আগে তো পুরো অবস্থাই হয়ে গেছিলো। কতটা জল বেড়েছে, কেমন লাগছে। আর এই সাইডে না জল বেড়ে গেলে নদীর চরে যে মানে মানুষগুলো থাকে তারা সবাই এই সাইডটা চলে আসে, কারণ কখন বাড়িতে জল ঢুকে যায় কোনো ঠিক নেই। যেরকমই এখন জল বেড়ে গেছে, এখন তাও ওরা আছে, আর কিছু আরও যদি জল বাড়া শুরু হয়ে যায় ওরা মানে টাউনের দিকে চলে আসবে, কারণ ওখানে তো থাকা খুব রিস্ক হয়ে যায়, তার জন্য ওখানে থাকতে পারে না জল বাড়ার কারণে। আর এতটা এখনই নদী এতটা ভয়ানক অবস্থা, পরে যে আরও কী হবে মানে বলার মতো না, কোনো ইয়ে নেই। তাই চারপাশটা এত সুন্দর লাগছিলো বলার মতো না। তো কেমন লাগে আমার ভিডিওগুলো একটু কমেন্টে প্লিজ জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমারও আরও বেশি বেশি করে ভিডিও করতে ইচ্ছে করবে, আপনাদের সামনে আরও দেখাতে ইচ্ছে করবে প্রকৃতির গ্রামের পরিবেশ। তো কেমন লাগবে প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন প্রকৃতির এই ভিডিওগুলো। আর আমাদের এই সাইডটা না গাছপালা প্রচুর, গাছপালা তারপর জঙ্গল প্রচুর। আর এগুলোতে না বর্ষার দিনে খুব ভয় লাগে, সাপ টাপ ঢুকে থাকে, কখন কি হয় কোনো ঠিক নেই। আর এই যে নদীর জল বাড়াতেই এবার পাহাড়ের ওইদিকে যে বিষাক্ত সাপগুলো আছে ওগুলো চলে আসে, প্রচণ্ড ভয় লাগে।